আল্লাহ তাআলার মহব্বত কেমন? আল্লাহ তাআলা বলেন, আমাকে যারা মহব্বত করবে তাদেরকে আমি নিঃস্বার্থ ভালোবাসবো, মহব্বত করব। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলাকে মহব্বত করার জন্য 1 বিঘত সামনে আগায়, কয় বিঘত সামনে আগায়? রব্বে কারীম বলেন, আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার রহমত পাবার জন্য, আল্লাহ তাআলার মহব্বত লাভ করার জন্য দৌড়ায়া দৌড়ায়া সামনের দিকে আগায়, রব্বে কারীম হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্নাতানি আমশি আতাইতুহু হারওয়ালাতান। যে ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে আমার রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া অগ্রসর হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে কি পরিমাণ মহব্বত করেন। মহব্বতের চরম পর্যায়ে যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে পৌঁছে যায়, রব্বে কারীম হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ তাআলা বলেন, কোনো ব্যক্তি যখন আমাকে মহব্বত করে, আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে ব্যক্তি শুনে, আমি ওই ব্যক্তির চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে, আমি তার জবান হয়ে যাই, যে জবান দিয়ে সে বলে, আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে, আমি ওই ব্যক্তির পা হয়ে যাই, যে পাও দিয়ে ব্যক্তি চলতে থাকে। ওলামায়ে কেরাম বলেন, এই কথাগুলোর উদ্দেশ্য হলো, ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা তার সব কিছু নিয়ন্ত্রণ করে, ফলে তার দ্বারা কোনোভাবেই কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে আমাদের দোস্তদেরকে বলি, দোস্ত তুমি আর আমি তো একই। বলি কি বলি না? কি বলে, দোস্ত তুমি আর আমি তো একই। সামনে নাস্তা দিছে, কয় দোস্ত তুমি খাও, কয় না তুমি খাও, কয় তুমি খাইলে আমার খাওয়া হবে। স্বামী স্ত্রীকে বলে তুমি খাইলে আমার খাওয়া হবে, স্ত্রী স্বামীকে বলে তুমি খাইলে কার খাওয়া হবে? আমার খাওয়া হবে। আসলে কি এটাকে দিলের কথা? জিন্দিগিতেও দিলের কথা না। জিন্দিগিতে ওটা কিসের কথা না? দিলের কথা না। সে তার জবান হইতে পারে না, সে তার কান হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে মহব্বত করলে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত আমি আল্লাহ তাআলা করব। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ তাআলার বন্ধুত্ব আর দুনিয়ার মাখলুকের যে বন্ধুত্ব, এর মধ্যে 4টা মৌলিক পার্থক্য বিদ্যমান আছে। কয়টা মৌলিক পার্থক্য বিদ্যমান? 4টা। 1 নাম্বার পার্থক্য হলো বিচ্ছেদ এবং মিলনের পার্থক্য। খেয়াল করবেন, 1 নাম্বার পার্থক্য কি? বলেন, 1 নাম্বার পার্থক্য কি? বিচ্ছেদ এবং মিলনের পার্থক্য। তার মানে কি? আপনি দুনিয়ার যাকেই মহব্বত করেন, সে যতই ক্ষমতাবান হোক, সে যতই সুন্দর আর সুশ্রী হোক না কেন, যতই টাকা পয়সার অধিকারী হোক না কেন, বলেন তো তার সাথে কি আপনার সম্পর্ক সারা জীবন থাকবে? সারা জীবন থাকবে? সে মরবে কি মরবে না? আপনি বেঁচে আছেন, সে মারা গেছে, সম্পর্ক আছে না নেই? সম্পর্ক আছে না নেই? সম্পর্ক খতম। অথবা আপনি ইন্তেকাল করেছেন, সে বাঁচা আছে, তার সাথে কি আপনার সম্পর্ক থাকলো না? শেষ। তার মানে মাখলুকের সাথে সম্পর্ক হইলে বিচ্ছেদ হওয়া আবশ্যক। বিচ্ছেদ হবেই হবে, আজ হোক কাল হোক, মাখলুকের সাথে মহব্বত সম্পর্ক বিচ্ছেদ হবেই হবে। কিন্তু রব্বে কারীমের সাথে যে সম্পর্ক স্থাপন করবে, সে মারা যাবে তো রবের সাথে সে মিলে যাবে। সুবহানাল্লাহ। রবের সাথে সে মিলন হয়ে যাবে। তা আল্লাহ তাআলার সাথে তার সাক্ষাৎ হবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অন্য আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করে, জান্নাতে তার সাথে আমার মোলাকাত হবে। সুবহানাল্লাহ। তার মানে মাখলুকের সাথে মহব্বত করলে এর বিচ্ছেদ আছে না নেই? আছে, আজ বা কাল। আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করলে আল্লাহ তাআলার সাথে তার মিলন হবেই হবে। এটা 1 নাম্বার পার্থক্য। 2 নাম্বার পার্থক্য, আল্লাহর মহব্বত আর মাখলুকের মহব্বতের মধ্যে হিংসুক শ্রেণী। বলেন তো, দুনিয়ার মধ্যে যদি কেউ কাউকে মহব্বত করে, 1 শ্রেণী থাকে দেখতে পারে না, আছে না নেই? আমারে কোন এক মুসল্লি মহব্বত করে, আর একজন চিন্তা করে কি ব্যাপার, এর লাগে হুজুরের এত ইটিস পিটিস সম্পর্ক কেন? হিংসুক আছে না নাই? বলেন, হিংসুক আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলার সাথে যদি কারো সম্পর্ক হয় আর সেখানে অন্য কেউ হিংসা করে না, আল্লাহ তাআলা হিংসা করে না, আল্লাহ আপনাকে মহব্বত করে। এখন যদি আপনাকে অন্য কেউ মহব্বত করে, আল্লাহ কি করবে না? হিংসা করবে না। আল্লাহ হিংসা করবে না, আল্লাহ হিংসা করে না।
এটা 2 নম্বর মৌলিক পার্থক্য। 3 নম্বর একটা মৌলিক পার্থক্য আছে। বলেন তো, যখন কারোর সাথে কারো সম্পর্ক হয়, এখানে কাউকে সূচনা করতেই হয়। অর্থাৎ আপনি তা কাউকে বলবেন আমি তোমাকে ভালোবাসি, অথবা সে আপনাকে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি। বলতে হবে কি হবে না? বলেন, সূচনা কাউকে করতে হয় কি হয় না? সূচনা করতে হয়। সূচনা করতে সবাই ভয় পায়। আমি যদি তাকে বলি, আমি যদি তাকে প্রপোজ করি, সে হয়তোবা আমাকে অ্যাকসেপ্ট করতে নাও পারে, অথবা সে যদি করে আমি অ্যাকসেপ্ট করতে নাও পারি। এরকম সমস্যা আছে কিনা বলেন? কিন্তু রব্বে কারীমের সাথে যে সম্পর্ক করে, আল্লাহ তাকে প্রথমে প্রপোজ করে। কি বললাম? সূচনা কে করেন? আল্লাহ করেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, ভালো করে শুনেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি 4টে বিষয়ে ভুলের মধ্যে ছিলাম। কয়টা বিষয়ে? 4টে বিষয়ে ভুলের মধ্যে ছিলাম। আমি যখন কোরআন পড়লাম, এই ভুলগুলো আমার ভেঙে গেল। 1 নম্বর ভুল, আমি মনে করেছিলাম আমি মনে হয় আল্লাহকে আগে ভালোবেসেছি, তারপর মনে হয় আল্লাহ আমাকে ভালোবেসেছে। কে আগে ভালোবাসছে? তিনি কি মনে করতেন? আমি আল্লাহকে ভালোবাসলে আল্লাহ আমাকে কি করবে? ভালোবাসবে। কিন্তু যখন আমি কোরআন পড়লাম, দেখলাম না, আমার এই ধারণা সম্পূর্ণ। কোরআনে রব্বে কারীম বলেন, ওয়ায়ুহিব্বুনাহুম ওয়ায়ুহিব্বুনা, আল্লাহ তাআলা বলেন তিনি তাদেরকে ভালোবাসেন, অতঃপর তারা তাকে ভালোবাসলো। ইউহিব্বুহুম ওয়ায়ুহিব্বুনা, ইউহিব্বুহুম ওয়ায়ুহিব্বুনা, ইউহিব্বুর ফাইল কর্তা হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আগে বান্দাকে ভালোবাসেন, বান্দা পরে আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তিনি বলেন 2 নম্বর ভুলের মধ্যে আমি ছিলাম। আমি মনে করেছিলাম আমি মনে হয় আগে আল্লাহর উপর রাজি হয়েছি, তারপর মনে হয় আল্লাহ আমার উপর রাজি হয়েছে। বিষয়টা আমি এমনই জানতাম, আমি রাজি হইলে আল্লাহ রাজি হবে। কিন্তু কোরআন পড়ে দেখলাম সম্পূর্ণ আমার ধারণাটা উল্টা। কোরআনের মধ্যে রব্বে কারীম বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, ফলে তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তিনি বলেন 3 নম্বর যে ভুলের মধ্যে আমি ছিলাম, সেটা হলো আমি মনে করতাম আমি আল্লাহকে স্মরণ করলে মনে হয় আল্লাহ আমাকে স্মরণ করবে। কি? আমি আল্লাহকে স্মরণ করলে মনে হয় কি করবেন? আল্লাহ আমাকে স্মরণ করবেন। কোরআন পড়ে দেখলাম না, আমার এই ধারণা ভুল। কোরআনের মধ্যে আল্লাহ কি বলেন? ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা না চাইলে কেউ আল্লাহকে স্মরণ করতে পারে না। ওয়ামা ইয়াযকুরুনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে না, ডাকতে পারে না, তিনি না চাইলে ডাকতে কেউ পারে না। তিনি না চাইলে কেউ তাকে ডাকতে পারে না। তার মানে আল্লাহ আগে চান আমার বান্দা আমাকে ডাকুক, তারপর বান্দা আল্লাহকে ডাকতে পারে। সুবহানাল্লাহ। তার মানে কে কাকে আগে স্মরণ করলো? আল্লাহ বান্দাকে আগে স্মরণ না করলে বান্দা আল্লাহকে স্মরণ করার ক্ষমতা রাখে না। তিনি বলেন 4 নম্বর ভুলের মধ্যে আমি ছিলাম। আমি বুঝতাম আমি তওবা করলে আল্লাহ আমার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন, কিন্তু দেখলাম না, আমার এই ধারণা ভুল। কোরআনের মধ্যে রব্বে কারীম বলেন, সুম্মা তাবা আলাইহি লিয়াতুবু, আল্লাহ তাআলা তাদের দিকে মনোযোগী হইলেন, ফলে তারা তওবা করল। আল্লাহ তাআলা তাদের দিকে আগে মনোযোগী হইলেন, ফলে তারা তওবা করল। সুতরাং তওবার জন্য কে? আল্লাহ বান্দার দিকে আগে অগ্রসর হলো, আল্লাহ নিজেই বান্দার দিকে আগে অগ্রসর হইলেন। সুবহানাল্লাহ। দেখেন, আমরা মনে করি আমি কাউকে আগে ভালোবাসার কথা বললে সে বলবে, আল্লাহ বলে না, আমি তোমাকে আগে ঘোষণা করে দিলাম, আমি তোমাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। এখন কথা হলো আল্লাহর বন্ধু কারা, আল্লাহর দুশমন কারা? আল্লাহর বন্ধু কারা? কোরআনের মধ্যে রব্বে কারীম বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহ তাআলার বন্ধু হবে, আল্লাহ তাআলার দোস্ত হবে, দুনিয়াতেও কোনো ভয় নাই, পেরেশানি নাই, আখিরাতেও কোনো ভয় নাই, পেরেশানি নাই। তো দোস্ত কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বে কারীম বলেন 2 গুণ যার মধ্যে আছে তাকে আল্লাহ তাআলা মুহাব্বত করেন, সে আল্লাহর দোস্ত। 1 নম্বর গুণ হলো সে ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর। 2 নম্বর গুণ হলো সে আল্লাহ তাআলাকে ভয় করে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ এই আয়াতে ব্যাখ্যা করেন,
ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। রব্বে করিম বলেন আল্লাহ তাআলার বন্ধু হলো তারাই যারা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলাকে যারা ভয় করে তারা আল্লাহর দোস্ত। আরো কাদেরকে আরো কোন কোন বান্দাদেরকে, কোন কোন শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ মুহাব্বত করেন আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা তওবা করে তাদেরকে মুহাব্বত করেন। সুবহানাল্লাহ। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অবলম্বন করে, পবিত্রতার জীবন অবলম্বন করে তাদেরকে আল্লাহ তাআলা মুহাব্বত করেন। অন্য আয়াতে রব্বে কারীম বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে, অনুগ্রহকারীদেরকে মুহাব্বত করেন। অন্য আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা দ্বীনের ক্ষেত্রে, দ্বীন মানার ক্ষেত্রে, আল্লাহকে মানার ক্ষেত্রে সবর করে আল্লাহ তাআলা তাদেরকেও মুহাব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি তওবাকারী হয়ে যেতে পারি, ইহসানকারী হইতে পারি, সবের হইতে পারি, সবরকারী হইতে পারি, আল্লাহ আমাদেরকে কি করবেন? বন্ধু বানাবেন। আমরা বন্ধু হইতে পারবো। মুহতারাম হাজিরিন, আল্লাহর বন্ধু হইলে কি লাভ জানেন নাকি? একটা ছোট্ট করে বলি, আল্লাহ তাআলা কোরআনে বলেন যে ব্যক্তি আমাকে দোস্ত বানাবে, যে ব্যক্তি আমাকে বন্ধু বানাবে, আমি তার উপর অভিভাবকত্বের ছায়া বিস্তার করব, তাকে আমি সর্বক্ষেত্রে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কি বলেন? ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সাবিরিন ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন যারা সালেহ নেককার আল্লাহ তাআলা তাদের হলো অভিভাবক। সুবহানাল্লাহ। অভিভাবক পরিভাষায় কাকে বলা হয়? অভিভাবক তাকে বলা হয় যিনি অধীনস্থদের দেখাশোনা করেন, তাদের ক্ষতি হলে তাদের এই ক্ষতিকে পূরণ করে দেন, তাকে অভিভাবক বলা হয়। বলেন তো, যার অভিভাবক আছে, যেই সন্তানের মা বাবা অভিভাবক হিসাবে আছে, এই সন্তানের কোনো ভয় আছে? ছোট্ট একটা সন্তান তার দোস্তের সাথে দেখা, বলতেছে দোস্ত তুমি না হজে যাবা? বলে হ্যাঁ হজে যাব, ওমরায় যাব। কবে যাবা? অমুক দিন যাব। তুমি কি হজের টাকা জমা দিয়েছো? বলে আমি জানি না। তুমি কি ইহরামের কাপড় কিনেছো? বলে আমি জানি না। তুমি কি অমুকটা কিনেছো, তমুকটা কিনেছো, হোটেল বুকিং দিয়েছো? বলে আমি জানি না। বলে তাহলে তুমি কেমনে হজ করবা? কই আমি হজ করব তার কারণ হলো আমি আমার বাবার সাথে যাব। সুবহানাল্লাহ। আমি যেহেতু আমার বাবার সাথে যাব, আমার বাবা আমার গার্ডিয়ান, সুতরাং আমার কোনো টেনশন নাই। বলেন তো, সন্তান যদি মা বাবার উপর এত টাকা নির্ভরশীল হতে পারে, যেই ব্যক্তির অভিভাবক আল্লাহ হয়ে যাবেন, তার কতটা নির্ভরশীল হতে পারে? সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, শেষ কথা বলতে চাই, দুনিয়ার সব বন্ধু গাদ্দারি করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে, আল্লাহ তাআলা কোনো বন্ধুত্বকে অমর্যাদা করেন না, গাদ্দারি করেন না। কথা বোঝেন নাই? আল্লাহ তাআলা তার বন্ধুকে এত বেশি সেফটি দেন, এত বেশি নিরাপত্তা দেন, পৃথিবীর মধ্যে কোনো বন্ধু তা দিতে পারবে না। একটা ঘটনা ছোট্ট করে বলি। এক জায়গার মধ্যে আছে, ওলামায়ে কেরাম বলেন, এক লোক তার স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়ে যায়। গ্রামের রাস্তা, কাদা থাকতে পারে কিনা? এক বৃদ্ধ হেঁটে যাইতেছে, তার জুতার পায়ে লেগে কিছু কাদার অংশ ওই লোকের স্ত্রীর গায়ের মধ্যে এসে পড়েছে। লোকটা দেখে রাগে বেহুশ অজ্ঞান হয়ে গেছে, অগ্নিশর্মা হয়ে গেছে। আল্লাহওয়ালাকে গিয়ে একটা থাপ্পড় মেরে দিয়েছে। বুড্ডা, তোমার কত বড় সাহস, তোমার পায়ের মাটি এসে আমার বইয়ের গায়ের মধ্যে লেগেছে, থাপ্পড় মেরে দিয়েছে। ওলামায়ে কেরাম বলেন, কিছু দূর যাওয়ার পর এই লোক যখন তার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে গিয়েছে, কথা বুঝেন নাই, বাড়িতে গেছে, সিঁড়িটা যখন উঠবে এই লোকটা, সিঁড়িতে ওঠার সময় সিঁড়ি থেকে পড়ে সাথে সাথে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে লোক, একটা লোক এই পুরা ঘটনা পর্যবেক্ষণ করতেছিল, দেখতেছিল, সে আইসা বৃদ্ধ লোককে বলতেছে, আচ্ছা তুমি কি তার নামে বদদোয়া দিয়েছো? তুমি কি তার জন্য বদদোয়া করেছো? তুমি তোমাকে থাপ্পড় দেওয়ার কারণে তুমি কি বদদোয়া দিয়েছো? সে মারা গেল। বলতেছে আমি কেন বদদোয়া দিব? সে তার স্ত্রীকে মহব্বত করে, সেজন্য তার গায়ের মধ্যে সামান্য কাদামাটি সে সহ্য করতে পারে নাই। আমাকে একজন মহব্বত করেন, তিনি হলেন আমার রব, তিনিও সহ্য করেন নাই। সে
তিনি তার বদলা কঠিনভাবে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহকে বন্ধু বানাইলে কোনো লস নাই। এই বন্ধু কোনো সময় আপনার থেকে দূরে সরবে না, কবরে থাকবে, হাসরে থাকবে। আল্লাহ বলেন যে আমার বন্ধু হবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু কাকে বানাবো? ইনশাআল্লাহ আল্লাহকে বন্ধু বানাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকে উত্তম বন্ধু হিসাবে, আমাদের অন্তরে বন্ধু হিসাবে গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।